আপনারে আমারে খাওয়াই কে? না, আওয়ামী লীগ সরকার খাওয়াইছে না। আহা, কেটা কইছে না? আপনারা আমারে চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য ঘের বেরি কে খাওয়ায়? স্লোগান হবে কার? জবান কার? শক্তি কার? হাত কার? পাও কার? এই জমিনটা কার? মাথার উপরে সপ্তম আসমান কার? সূর্যের আলো কার? চন্দ্রের আলো কার? অমাবস্যার অন্ধকার কার? সব কিছুর একচ্ছত্ব মালিক কে? আরো জোরে বলেন। শুকরিয়া হবে কার? আল্লাহ। দিতে রাজি আছেন তো? আমি এখন একটা জোর চাবো, আওয়াজ চাবো, যেই আওয়াজটা হবে বিলের মতো। সবাই কথা কয়েন। কিসের মতো? এই যুবকরা আছেন না আপনারা, আমি তো জানি যে এইখানে আমার আলামিন ভাইয়ের মামা ভাইগনা অনেক আছে, যারা টকবকে যুবক আছেন না আপনারা? আপনাদেরই তো মাহফিল, ঠিক কি ঠিক না? তো আওয়াজ কি বিলের মতো হবে? কিসের মতো? বাঘের মতো। এবার দেখা যাবে বাঘের মতো আওয়াজ হয় কিনা। আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করেন। কাজ দিচ্ছেন সবাই? এবার দুহাত তোলেন সবাই। চাদরের ভিতরে হাত রাখা যাবে না, দুহাত তোলেন, টান টান করেন সবাই। সবার হাত আমি দেখতে চাই। টান টান করছেন? একটা নারা দেন তো সবাই দেখি। মাশাআল্লাহ। কেউ হাত নামাবেন না, স্টপ। হ্যাঁ, এই হাত দুটোর মালিক কে? প্রত্যেকের গায়ে শক্তি আছে না নাই? 80 বছর চাচা, আপনার গায়ে শক্তি আছে? সেও কয় আছে। দেখছেন নি অবস্থা? হ্যাঁ, এবার শরীরের যত শক্তি আছে এই সমস্ত শক্তি দুই হাতের মুঠোয় নিয়ে আসেন এবং হাত দুটোকে মুষ্টিবদ্ধ করেন। করছেন? এবার গায়ের যত শক্তি আছে হাতের মুঠোয় আনেন সবাই, শক্ত করে একদম ধরছেন। এবার একটা ঝাঁকা দেন তো দেখি। আল্লাহু আকবার। ঝাঁকা দিছেন সবাই? ওই পিছনে হাতগুলো মেলা নামে গেছে, একটু টান টান করেন। আরে ভাই, মর্দে মুজাহিদ হতে হবে। আপনারা বাঘের মতো হতে চান, হাত নামাইছেন কেন? টান টান করছেন? আর একবার ঝাঁকা দেন সবাই। এবার একটা স্লোগান হবে। কি হবে স্লোগানটা? কি নৌকার পক্ষে? ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা, হাত পাখা, ট্রাক মার্কা, বটগাছ মার্কা, সাইকেল মার্কা, কোন মার্কার স্লোগান হবে? জোরে বলেন। কার কার নামে স্লোগান হবে? নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। 80% হয়েছে, 20% রেখে দিচ্ছেন, হবে না? আরো জোরে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। কোথায় জালো? কোথায়? কারা কইছে? আপনারা কইছেন, কইছেন না? কোথায় জালো? সবাই বলেন। আমার সাথে কথা বলবেন, আমিও কথা বলবো। কথা থামায় দিবেন, আল্লাহুম্মা আমিন। আমিও চলে যাব। আমার এত দায় ঠায় নাই যে আমি খালি কথা কব আর আপনারা ভোম মেরে বসে থাকবেন। এত দায় আমি ঠেকি নাই বা অ্যাডভান্স নিয়েও আপনাদের মাহফিলে আসি নাই। আলামিন ভাইয়ের বাড়ি বেড়াতে আসছি। সুতরাং আপনারা যদি আওয়াজ দেন আমাদেরও আওয়াজ বের হবে। আপনারা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? ভাই, যাত্রী যদি না থাকে দোলাগাড়ি কি ছাড়বে? হ্যাঁ, দোলাগাড়ি ছাড়বে না। সুতরাং যাত্রী আপনারা, আপনারা যত আওয়াজ দিবেন আমার আওয়াজও তত বাড়বে। তো বলেন তো, স্লোগান দিলাম কার নামে? আল্লাহর দেওয়া কোরআন আমরা কোথায় নিতে চাই? এতদিন কোথায় ছিল? কোথায়? ঘরে ছিল, মসজিদে ছিল, দোকানে ছিল। কথা কয় না? এবার আর ঘরে আর মসজিদে আর দোকানে আর মাদ্রাসায় নয়, এবার কোরআনকে আমরা কোথায় নিব? কোথায় নিব? মুসলমান, কোরআনকে সংসদে নিতে যাওয়ার জন্য যদি কোন বাংলার তৌহিদি জনতার জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, বুদ্ধি দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য কারা কারা জীবন দিয়ে, রক্ত দিয়ে কোরআনকে সংসদে নিতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে দেখবে, হাত নামান। এখন কোরআনকে কেমনে সংসদে নেবেন? এজন্য সর্বপ্রথম কোরআনওয়ালাদেরকে সংসদের সিটে বসাতে হবে। কথা কয় না? কোরআনওয়ালারা যদি সংসদের মতো দামি চেয়ারে বসে যায় তো কোরআন
সংসদের মধ্যে ঢুকবে, ঠিক কিনা? আর যদি আগামী দিনের নায়িকা গায়িকা আর খেলোয়াড় সংসদে নেন, ওই সংসদটা ওই নায়িকাদের মতো গায়িকাদের মতো পরিণত হবে, ঠিক কিনা? সুতরাং মুসলমান, যেই ভুল বিগত দিনে করেছি সেই ভুল সামনে আর করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এবারের সংসদ হবে কিসের সংসদ? জোরে বলেন, কিসের সংসদ? আমরা বিভিন্ন সময় এই বাংলাদেশের আজকে যুদ্ধের পরে প্রায় 54 বছরে পা দিলাম। কত বছরে? 54 বছরে পা দিলাম। এই 54 বছরে আপনারা সত্যি করে বলেন তো, জবানটা নাড়ায়া, শান্তি কি খুঁজে পাইছেন? পাইছেন? 10 টাকায় চাল খাচ্ছেন? এক সময় খাইছি, কিন্তু এখন কি খাইতেছেন? শান্তি নাই। কি নাই? শান্তি নাই। হাজারো শান্তির পিছে আমরা ঘুরতেছি, কিন্তু শান্তি কোথাও খুঁজে আমরা পাই? ভাইয়েরা আমার, সব দেখছি, সব নেতাদের শাসন আমল দেখেছি, সব দলের ক্ষমতা দেখেছি, কিন্তু আমরা সাধারণ মুসলমান তাওহীদি জনতা কোনো শান্তি এখনো খুঁজে পাই নাই। সুতরাং এবার সবার দেখা হলো শেষ, এবার দেখব কোরআনের বাংলাদেশ। পিছনের বাইরে কয় না ঠিক? জোরে কন ঠিক, আর জোরে বলেন ঠিক। এবারে কিসের বাংলাদেশ দেখব? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা ভাই সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা ভাই সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা খুঁজা মরি, শান্তির নাহি শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন না, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে না? আমি বলবো একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। আপনারা বলবেন কি? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। প্র্যাকটিস করেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমি বলবো এক কলি, পরের কলি আপনারা বলবেন, যাতে করে সাক্ষী হয়ে থাকুক। চাই কি যাই না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো হইছে। আরেকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার দেশে নাই সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি, আমরা হলাম পেরেশান। সোনার দেশে নাই সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির লাইগা খুঁজা মরি, আমরা হলাম পেরেশান। শান্তির লাইগা খুঁজা মরি, শান্তির লাগিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। আরো ধরে যুবক ভাইরা কন, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সুতরাং এবার দেখবো কিসের বাংলাদেশ? জোরে বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলেন আমিন। কষ্ট লাগছে, খারাপ লাগছে আপনাদের যে হুজুর কয় কি? হুজুর দি সব রাজনীতির আলোচনা শুরু করে দিল। কোরআনে কি রাজনীতি নাই? নাই। কোরআনে খালি নামাজের কথা আছে, আর জিকিরের কথা আছে, আর দাওয়াতের কথা আছে। জিহাদের আয়াত বাদ। হ্যাঁ,
কোরআনে যেভাবে আসছে আকিমুস সালাত, তেমনি ভাবে আসছে আকিমুদ্দিন। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করবা, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ বলেন। কার কথা? একই কোরআনে একই আয়াত, লফজ শেষে ভিন্ন, অথচ নামাজ পড়তেছি, নামাজ মানতেছি, অথচ রাজনীতির বেলায় কয় হুজুর গো রাজনীতির দরকার কি? আছে না? কয় হুজুররা রাজনীতি করবে, আমগো মসজিদের ইমাম সাহেবরে দিয়ে হাত পাখা নিয়ে দৌড়ায়, আমগো মসজিদের ইমাম সাহেবরে দেখি সে খেলাফতে দৌড়ায়, সে জামাতে ইসলামে দৌড়ায়, হুজুর গো দরকার কি রাজনীতি করার? আছে না নাই? ভাইয়ারা বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে, বাঁচি থাকি আর নাই বা থাকি, এই মসজিদের ইমাম সাহেবরাই ওয়ার্ড পরিচালনা করবে, এই মসজিদের ইমাম সাহেবরা ইউনিয়ন পরিচালনা করবে, একজন হক্কানি আলেম এই দেশকে পরিচালনা করবে। এই সময় আসতেছে, কথা কয় না? এমন একটা সময় আসতেছে। বর্তমান বাংলাদেশের অবস্থা কি? পেপার পত্রিকা মিডিয়ায় যারা আছেন, অনলাইনে যারা আছেন, কি দেখতেছেন? ওলামা ইকরামদের ঐক্যের একটা জোয়ার আসতেছে। কথা বলেন ঠিক না? আজ থেকে 2 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেবের সাথে একই স্টেজে বয়ান ছিল। আল্লামা মামুনুল হক সাহেবের যে নসিহত ছিল যে বাংলাদেশ থেকে তাগুতকে বিতাড়িত করতে হবে। কাকে? জোরে বলেন। তাগুত কারা? যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, অবস্থান নেয়, তারা হলো তাগুত। তারা কি? তাগুত। আর এই তাগুতকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে, কোরআনকে বাংলাদেশে বসাতে হবে। কথা বলে ঠিক না? সময় আসতেছে। আল্লাহ তাআলা তো কোরআনে জানায় দিছে অগ্রিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কাই দুনিয়ার মানুষ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো। কার কথা? ও দুনিয়ার জমিনের মুসলমান, রব্বুল আলামিন 1400 বছর পূর্বে জানায় দেয়, ও আমার হাবিব দুনিয়ার মানুষ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তারা যেন আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরে। আল্লাহর রশি আসেনি? হ্যাঁ বলেন তো, আল্লাহর রশি কি? কোরআন। আল্লাহর রশি কি? রব্বুল আলামিন বলে, ও গোলাম, আমার কোন রশি নাই, আমার কোন দড়ি নাই, তবে দুনিয়ার বুকে আমার একটা কালাম আছে। কি আছে বলেন? যেই কালামের লেখকের নাম কি? জবানটা নাড়া বলেন, নাম কি? যেই কালামের লেখকের নাম হলো আল্লাহ। আমার আল্লাহ বলেন, গোলাম, আমার রেখে যাওয়া রশি, আমার নবীর রেখে যাওয়া রশি, কোরআনকে আঁকড়ে ধর। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ জানায় দিলাম, এই দুনিয়ার জমিনের হাজারো শক্তি তোমাদেরকে পৃথক করতে পারবে না। ঠিক না বেঠে? রশি কার? ও মুসলমান, জবানটা নাড়ায়া বলো, রশিটা কার? আল্লাহর কোরআনকে কেউ যদি আঁকড়ে ধরে, তাকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহর কোরআনকে কেউ যদি ভালোবাসে, দুনিয়ার কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না। যদিও দুনিয়ার সামান্য সময় জেলখানার মধ্যেও বন্দী করে, যদিও দুনিয়ার সামান্য সময় ফাঁসির রশিতেও ঝুলায়, তারপরও এই মানুষটার দাম আল্লাহ দুনিয়ায়ও বাড়াবে, আখিরাতেও বাড়ায় দিবি। আল্লামা মামুনুল হক কোরআনের পথে আছে না নাই? এবারে বলো, আছে না নাই? মুফতি ফাইজুল কারীম কোরআনের পথে আছে না নাই? এই বাংলার জমিনের বিখ্যাত প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। দুনিয়ার জমিনে এখন আর নাই। আছেনি? দুনিয়ার জমিনে নাই। আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে জেলখানার মধ্যে বন্দী। আল্লাহর গোলাম জেলখানার মধ্যে বন্দী থাকিয়া তার মান ইজ্জত কি কমে গেছে? নি কমছে না বাড়ছে?
তার মান ইজ্জত কমে নাই, আরো বাড়ছে। আল্লাহ কয় রে গোলাম, দুনিয়াতে মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব, আখিরাতেও আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা বাড়ায় দিব। কাকে আঁকড়ে ধরতে হবে? আরে ভাই, কোরআনকে। কাকে আঁকড়ে ধরতে হবে? কাকে? বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং যেই দলের মধ্যে কোরআন আছে সেই দলকে আমরা ভালোবাসি, কথা কয় না? যেই দলের মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় ওই দলকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? ও আল্লাহর গোলাম, যেই দলের মধ্যে নামাজ আছে ওই দলকে আমরা ভালোবাসি, যেই দলের মধ্যে রোজা আছে ওই দলকে আমরা ভালোবাসি, যেই দলের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সংস্পর্শ আছে ওই দলকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? যেই দলের মধ্যে রাসূলের সুন্নাত, যেই দলের মধ্যে রাসূলের আদর্শ আছে ওই দলকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার গোলামেরা শোন শোন শোন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ জানায় দিলাম যদি ঈমানের পথে অটল আর অবিচল থাকো, যদি ঈমানের পথে কোরআনের পথে যদি অটল আর অবিচল থাকো, হাজারো বিপদ আসবে, হাজারো বালা মুসিবত আসবে, হাজারো ঝড় আসবে, আইলা আসবে, সিডার আসবে, জেলখানায় যাওয়া লাগবে, তোমার উপরে মামলা হবে, হামলা হবে, ও গোলাম আমি জানায় দিলাম কোরআনের পক্ষে যদি তুমি দাঁড়ায় থাকো আমি আল্লাহ তোরে হেফাজত করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর দাম বাড়ায় দিব, আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিব, আমি আল্লাহ দুনিয়ায় শুধু বাড়াবো না, আমি আল্লাহ আখিরাতেও তোর মর্যাদা বাড়ায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাশুক है, या इलाही तू मेरा माबूद है। দাম বাড়ায় দিবেন কে? আর ওদের বলেন কে? থাকতে হবে কোন পথে? কোন পথে? কোরআনের পথে থাকতে হবে। আর এই কোরআনের পথে থাকতে হলে অনেক বাধা আসতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? তাই হুজুর আগে নামাজ পড়তাম না, কোনো বাধা ছিল না, আজকে নামাজে যাই কিন্তু আমার ঘরের মধ্যে অভাব লেগে গেছে, এরকম কথা আছে না নাই? ও গোলাম, নামাজের দ্বারা তোমার অভাব আসে নাই, বলে অভাব আসছে মালিকের তরফ থেকে পরীক্ষা। কি আসছে? পরীক্ষা আসছে। কেন পরীক্ষা দেয়? সেই ছাত্র, যেই ছাত্র ভালো, যেই ছাত্র তার মান উন্নয়ন করতে চায় ওই ছাত্রই পরীক্ষায় অ্যাটেন্ড করে, ঠিক কি ঠিক না? যে ফাঁকিবাজ ছাত্র ও কয় ভাই আমি পরীক্ষায় যাইতাম না, পরীক্ষায় যাইতাম না, পরীক্ষা দেয় ওই ছাত্র যেই ছাত্র তার মান উন্নয়ন করতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানের মান উন্নয়ন করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব। কি করবে? সূরা বাকারায় আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস আল্লাহ রাব্বুল আলামিন বলি ও দুনিয়ার জমিনের গোলাম, ঈমানের পরীক্ষা স্বরূপ আমি এক নম্বরে তোরে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়া? ও নামাজি যারা নামাজ পড়ো আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব। ও দিনদার মুত্তাকি ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের খাতায় নামটা লেখাইছো, আমি আল্লাহ তোরে ভয় দিয়ে পরীক্ষা করব, কথা বলেন ঠিক কি ঠিক না? ও আল্লাহর গোলাম,
রাসূলের সুন্নাত মোতাবেক চলা শুরু করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা তোরে আমি ভয় দিয়া পরীক্ষা করব, তবে ভয়কে যারা জয় করতে পারবা তারাই লাভবান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ভয়কে জয় করে সামনের দিকে আগায় যাবা তারা লাভবান হয়ে যাবা। আর যারা ভয় পেয়ে দাবিয়ে যাইবা, যারা ভয় পেয়ে পিছপা হয়ে যাইবা, যারা ভয় পেয়ে নামাজ ছাড়িয়া দিবা, যারা ভয় পেয়ে ইসলামী আন্দোলন ছাড়িয়া দিবা, যারা ভয় পেয়ে যুদ্ধের ময়দান থেকে পালায়া যাবা, যারা ভয় পেয়ে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবা, আল্লাহ কয়, ও গোলাম শোন, আমি আল্লাহ কিন্তু তোর জন্য জাহান্নাম বানায়া রাখছি। আর যারা ভয়কে জয় করবা তারা কোথায় যাবা? জান্নাতে। জোরে কোন কোথায় যাবা? আল্লাহর নবীর সাহাবী হায়াতের জিন্দেগিতে ভয় পায় নাই, ভয়কে জয় করছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো সাদ সালামি। কি নাম বলেন? আরো আস্তে করে বলেন, কি নাম? সাদ সালামি। লোকটা অনেক কালো ছিল। কি ছিল? হযরতে বেলালের পর সবচাইতে যেই সাহাবী কালো ছিল তার নাম হলো সাদ সালামি। এই পৃথিবীর বুকে তিনজন কালো মানুষ ছিল, অনেক কালো, যেই কালোর তুলনা হয় না। কয়জন? জোরে বলেন। এক নম্বরে হযরতে বেলাল। এক নম্বরে কি? মুখস্থ করেন। এক নম্বরে কি? হযরতে বেলাল। দুই নম্বরে সাদ সালামি। দুই নম্বরে কে? সাদ সালামি। তিন নম্বরে লোকমান হাকিম। তিন নম্বরে কে? যার নামে একটা কোরআনে সূরা আছে, সূরা লোকমান, সূরাতুল লোকমান। এই তিনজন সাহাবী ছিল সবচাইতে কালো। এমন কালো মানুষ কিয়ামতের আগে আর আসবে না। ওই যে নাইজেরিয়ায় যে কালো মানুষ দেখছেন না, নাইজেরিয়ার কালো মানুষ দেখছেন, ওর চাইতেও কালো। সাদ সালামি একজন কালো মানুষ ছিল। সাদ সালামির চেহারাটা তেমন সুন্দর না। সাদ সালামির হাতটা ছিল খাটো, চোখের বুরুটা ছিল অনেক মোটা, দাঁতগুলো এলোমেলো, কথা বলতে গেলে সাজায় গোছায় বলতে পারত না। মসজিদে নববীর এক কর্নারে সাদ সালামি থাকতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামিকে মেহমান খানায় খানা খাওয়াইতো, আর আহলে সুফফাদের সাথে তিনি বসবাস করতেন। হঠাৎ করে নবী আমার একদিন আলোচনা করতে গিয়ে বিবাহের আলোচনার মধ্যে যায়। বিবাহের আলোচনা শুনে সাদ সালামি বিবাহ করার জন্য উৎসাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। কেননা রাসূল আমার যে আলোচনাগুলো করত, সাহাবীরা ওই আলোচনা, ওই কথার উপরে আমল করার জন্য পাগল হয়ে যেত। ওই আমল করার জন্য যদি জীবন দেওয়া লাগে, সাহাবীরা জীবনটাকে দেওয়ার জন্য পাগল হয়ে যেত। ওই আমল করার জন্য যদি ঘর ছাড়া লাগে, সাহাবীরা ঘর ছাড়ার জন্য পাগল হয়ে যেত। ওই আমল করার জন্য যদি সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলানো লাগে, সাহাবীরা সব সম্পদ বিলায় দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হবে। এমত মুহূর্তে নবী আমার কয়, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাব, যাওয়ার পূর্বে তোমাদের কাছে যেই সম্পদ আছে সেই সম্পদগুলো জমা করো। কি করো? জমা করো। সব সাহাবীরা নিজেদের সম্পদ নিয়ে আসলেন, আল্লাহর হাবিবের সামনে এসে রেখে দিলেন। নবী আমার বলে, আমার তুমি কেমন সম্পদ নিয়ে আসছো? হযরতে ওমর কয়, ও পয়গম্বর, আমি আমার ঘরের সম্পদ 3 ভাগ করে 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। হযরতে ওসমানকে প্রশ্ন করা গেল, ওসমান তুমি কেমন সম্পদ নিয়ে আসছো?
হযরতে ওসমান কয়, ও পয়গম্বর, আমি আমার সম্পদটাকে দুইটা ভাগ করেছি, একটা ভাগ রেখে আসছি আর একটা ভাগ নিয়ে আসছি। হযরতে আলীকে কয়, ও আলী, তুমি কেমন সম্পদ নিয়ে আসছো? বলে, আমি 3 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে আসছি। সাহাবীরা এক এক করে বলতে লাগলো, নবী আমার বলে, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কই? আমার আবু বকর কোথায়? হযরত ওমর কয়, ও পয়গম্বর, আপনার আবু বকর ওই গাছের পাশে হেলান দিয়ে মাথাটা নিচু করে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে ছোট একটা পুটলি, অল্প কিছু খাবার, অল্প কিছু সম্পদ নিয়ে আবু বকর ওই গাছের আপনারে দাঁড়ায় আছে। আর আবু বকর দেখতেছে সাহাবীরা কি কি দান করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর এবার বলে, যাও আমার আবু বকরকে ডেকে নিয়ে আসো। আমার আবু বকর কি সম্পদ নিয়ে আসছে আমি একটু দেখতে চাই। হযরতে আবু বকরকে হযরতে ওমর ডেকে নিয়ে আসলেন। হযরতে আবু বকর দাঁড়াইছে মাথাটা নিচুর দিকে। হযরতে আবু বকরের হাতের মধ্যে ছোট একটা পুটলি দেখা যায়। নবী আমার বলে, আবু বকর, কি এমন সম্পদ নিয়ে আসছো একটু বলো না? হযরতে আবু বকর কয়, ও পয়গম্বর, আমি তেমন কোন সম্পদ আনতে পারি নাই। যেদিন থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছিলাম, ওই দিন থেকে আমি দান করতে করতে বসত ভিটা, জায়গা জমি, দোকানপাট সব ছেড়ে দিয়েছি, সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। দান করতে করতে আমার ঘরের মধ্যে আর তেমন কিছু নাই। অল্প কিছু গম আর অল্প কিছু দিরহাম আছে, যেটা ছিল আমি সব আপনার কাছে নিয়ে আসছি। নবী আমার বলে, আবু বকর, তোমার ঘরের সব নিয়ে আসছো, তাহলে ঘরের মধ্যে কি রেখে আসছো? হযরতে আবু বকর কয়, ও পয়গম্বর, আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই, তবে আমার ঘরের মধ্যে আমার আল্লাহ, আমার রাসূল আছে। তোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলছে মুতার যুদ্ধে যেতে হবে। হযরতে আবু বকর সব নিয়ে আসছে রাসূলের জন্য, রাসূলের আদেশ পালন করার জন্য, রাসূলের সুন্নাহ মানার জন্য। হযরতে আবু বকর ঘরের সব নিয়ে আসছে। এজন্য বলে আমার সাহাবীরা এত দামি, এত দামি। বলে সাহাবীদের তুলনা, নবী বলতে গিয়ে বলে সাহাবীদের তুলনা হলো আকাশের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের মিটিং এর মধ্যে সাদ সালামি বসেছিল। যখন নবীর কাছ থেকে বয়ান শুনল, বিবাহ করা অন্যতম একটা সুন্নাত বিধান, রাসূলের জবান থেকে এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে সাদ সালামি এবার প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমিও বিবাহ করব, আমিও বিবাহ করব। একা একা এবার মদিনার অলিগলিতে চলে গেল, বিভিন্ন জায়গায় যায়, ভালো ভালো ধনী ধনী ফ্যামিলির বাড়ির দরওয়াজার সামনে যায়, দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি এসেছি, তোমার ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান থাকে আমি বিবাহ করতে চাই। বিভিন্ন জায়গায় যায় আর বলে আমি বিবাহ করতে চাই। কিন্তু মদিনার মানুষগুলো সাদ সালামির চেহারার দিকে তাকায়া বারবার বলে, ও সাদ, তোমার সাথে কে বিয়ে বিবাহ দিবে? তোমার চেহারাটা তো তেমন ভালো না, তোমার তো কোনো বংশ মর্যাদা নাই, তোমার তো কোনো টাকাও নাই, তোমার তো কোনো বাড়িও নাই, গাড়িও নাই। এই সমাজের মধ্যে অনেক ছেলেরা ঘোরে যারা এতিম, যাদের মাও নাই, বাবাও নাই, ভালো কোনো জায়গার থেকে তাদের বিবাহ হয় না। বিবাহের সময় কয়, এই সন্তানের কি সরকারি চাকরি আসেনি, আছে না নাই? অনেক মেয়ে গার্জিয়ানরা কয় আমার জামাই অমুক ব্যক্তি হবে যার চাকরি আছে, যার একটা বাড়ি আছে, যার জায়গা আছে, আছে না নাই? সাদ সালামির দিকে তাকায়া বলে, ও সাদ, তুমি যে বিবাহ করতে চাও, তোমার কি টাকা আসেনি? তোমার চেহারাটাও তো তেমন ভালো না, তোমার তো কোনো বাড়ি নাই, তোমার তো কোনো গাড়ি নাই, তুমি আবার বিবাহ করতে চাও?
সাদকে নিয়ে মদিনার অলি গলিতে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়। পয়গম্বরের কানে খবর যায়, সাদ সালামি রাগ করে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে যায়। মসজিদে নববীর এক কর্নারে বসে সাদ সালামি এবার কান্না করতেছে আর হাউমাউ করে চিল্লাইতেছে। মসজিদের মধ্যে হযরতে আবু বকর প্রবেশ করে। আবু বকর কানের মধ্যে শুনে মসজিদের এক কর্নার থেকে কান্নার আওয়াজ। কে কান্না করে, কে কান্না করে? দূর মানিয়া হযরতে আবু বকর সাহাবীর কাছে যেয়ে দাঁড়ায় বলে, ও সাদ, তুমি কেন কান্না করতেছো? কারণটা কি বলো? সাদ সালামি জবানটা নাড়ায় কয়, ও আবু বকর, আমি কেন কান্না করি এই কথা আমি তোমারে বলবো না, আমি আমার নবীরে বলবো। সুবহানাল্লাহ বলে। কারে বলবে? নবীরে বলবে। হযরতে ওমর যায়, হযরতে ওমর কেউ একই কথা বলে, তোমারে বলবো না, আমি নবীরে বলবো। হযরতে ওসমান যায়, হযরতে ওসমান কি বলে, না না না, আমি তোমারে বলবো না, আমি আমার নবীকে বলবো। হযরতে আলীর কাছে যায়, হযরতে আলীও একই কথা বলেন, না না না, নবীকে বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার হাজির হয়ে যায়। মসজিদে নববীর সামনে দাঁড়ায় বলে, ও আবু বকর, ও ওমর, কান্নার আওয়াজ আসতেছে, কে কান্না করতেছি? হযরতে আবু বকর বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী সাদ সালামি কান্না করতেছে। রাসূল আমার বলে, কেন কান্নার আওয়াজ? হযরতে আবু বকর বলে, এই কথা আমাদেরকে বলে না, আপনার কাছে বলবে, আপনি একটু যান না। আল্লাহর হাবিব সাদ সালামির কাছে যায় দাঁড়াইল। দাঁড়ানোর পরে এবার বলে, সাদ, তুমি কেন কান্নার আওয়াজ করো? সাদ সালামি মাথাটা উঁচু করে এবার বলতেছে, ও পয়গম্বর, আপনার মজলিসে বসে একটা আমলের কথা আমি শুনেছিলাম। এই আমলটা করার জন্য আমি মদিনার অলিগলিতে ছুটেছিলাম, কিন্তু কেউ আমার চেহারা দেখিয়ে আমার অর্থ সম্পদ নাই, এই জন্য কেউ আমার সাথে তাদের মেয়েদেরকে বিবাহ দিতে চায় না। ও পয়গম্বর, এই জন্য আমি কান্না করতেছি। কাল কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, ওই দিন যদি আমার আল্লাহ কয়, ও সাদ, নবীর জবান থেকে একটা হাদিস শুনেছিলা, কিন্তু ওই হাদিসের উপরে তুমি আমল করতে পারো নাই, যাও যাও যাও, তোমাকে জান্নাত দেওয়া হবে না, জাহান্নামে চলে যাও। সেই দিন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে ফেলে, আমি কি এমন জবাব দিব? এই ভয়ে আমি মদিনার অলিগলিতে ছুটেছিলাম, কিন্তু কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। পয়গম্বর আমার বলে, ও সাদ সালামি, তাহলে একটা কাজ করো, অমুক এলাকার মধ্যে একজন মানুষ আছে, সেই মানুষটার কাছে যাও। আমার ইবনে ওয়াহাব, ওয়াহাবের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াও, আর বলবা আমি নবী পাঠাইছি, আর এই চিঠিটা নিয়ে যাও, ওয়াহাবের কাছে গিয়ে চিঠিটা দিবা। আল্লাহর নবীর সাহাবী চিঠিটা নিয়ে ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, ও আমার ইবনে ওয়াহাব, পয়গম্বরে আরবি তোমার বাড়িতে আমারে পাঠিয়েছে, আর এই নাও চিঠি, এই চিঠিটা তোমার কাছে দিতে বলছে। আমর ইবনে ওয়াহাব ওই চিঠিটা খুললেন, খুলে লেখা দেখতেছি, পয়গম্বর বলে দিয়েছে, এই তোমার সামনে যেই মানুষটা দাঁড়িয়েছে নাম হলো সাদ সালামি, এই সাদ সালামির সাথে তোমার ঘরের মধ্যে যে একটা কন্যা সন্তান আছে, যাকে মদিনার হুর বলা হয়। কি বলা হয়? মদিনার হুর, হুরে মদিনা, মদিনার হুর বলা হয়। এই হুরের সাথে, তোমার মেয়ের সাথে এই সাদ সালামিকে বিবাহ দিয়ে দাও। চিঠিটা কার? জোরে বলেন। রাসূলের চিঠি। আমার ইবনে ওয়াহাব চিঠিটা পাওয়ার পর একবার সাদের চেহারার দিকে তাকায়, আর একবার ঘরের মেয়ের দিকে তাকায়, কেননা ঘরের মেয়েটা অনেক সুন্দর, যাকে মদিনার মধ্যে হুর বলা হয়, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে বলা হয়। অথচ নবী যে ছেলেটাকে পাঠাইছে, এই ছেলেটা সবচাইতে কালো মানুষ।
সবচাইতে কালো মানুষ, এই মানুষটার সাথে কেমনে আমার মেয়েকে বিবাহ দিই? মনটা সাহাবীর বেজার হয়ে গেছে। মেয়ে এবার দেখতেছে বাবার মনটা বেজার। মেয়ে এবার বলতেছে, ও বাবা, তোমার মনটা কেন বেজার? আর তোমার হাতের মধ্যে যেই চিঠি, ওই চিঠিতে কি এমন লেখা আছে যা পড়ে তোমার মনটা বেজার হয়ে গেছে? আমি ওই চিঠি সম্পর্কে একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাবা এবার বলতেছে, ও মেয়ে শোনো, এই চিঠির মধ্যে লেখা, আমার সামনে যেই মানুষটা দাঁড়ায় আছে, এই মানুষটার নাম হলো সাদ সালামি। এই মানুষটার সাথে তোমার সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ দিতে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা এবার হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মেয়েটা এবার হেসে দিয়ে বলে, ও বাবা, এজন্য কি আপনার মনটা বেজার যে আমার মতো সুন্দরী মেয়েটার কালো মানুষের সাথে বিবাহ হবে? এজন্য আপনার মনটা বেজার নাকি? বাবা এবার বলে, হয়, এজন্যই তো আমার মনটা বেজার হয়ে গেছে। মেয়েটা এবার বলে, ও বাবা শোনো, আমার মনটা বেজার না, আমার মনটা বেজার না। বলে, আমার বিবাহের জামাই যিনি ঠিক করে দিয়েছে, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। যেই নবী আমার বিবাহের জামাই পছন্দ করে দিয়েছে, যেই নবী আমার বিবাহের জামাই ঠিক করে দিয়েছে, ওই নবীর কথার এত দাম, ওই নবীর কথার এত দাম। ওই নবীকে যে মানবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। ওই নবীকে যে, নবীর দিকে যে সুনজরে তাকাইবে, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই নবীর হাতে যে ব্যক্তি হাত রাখবে, আল্লাহ তার হাতের গুনাহকে মাফ। ওই নবীর দিকে কোন আল্লাহর বান্দা যদি আগায় যায়, আল্লাহ তাআলা তার হেদায়েতের মতো দৌলত দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী আমার বিবাহের জামাই পাঠাইছে। সুতরাং ও বাবা, এই বিবাহে তুমি রাজি না থাকলেও আমি রাজি আছি। মেয়ে রাজি হয়ে গেছে। বাবা এবার বলে, ও মেয়ে, বিবাহ তুমি করবা, তুমি যেহেতু রাজি তাহলে আমিও রাজি। সুবহানাল্লাহ বলে। এবার সাহাবী রাসূলের কাছে চলে গেল। রাসূলের দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, ও পয়গম্বর, মেয়েও রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল আমার বলতেছে, তাহলে বিবাহ করে ফেলো। সাহাবী এবার বলে, ও পয়গম্বর, বিবাহ যে করব, আমার কাছে তো কোনো টাকা নাই, বিবাহ করার জন্য পয়নামার দরকার আছে না, সুতরাং আমার কাছে পয়নামা কেনার মতো কোনো অর্থ নেই। পয়গম্বরে আরবি কয়, যাও যাও যাও, আমার সাহাবী ওসমানের বাড়িতে চলে যাও, আর গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি, তোমাকে যেন সে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। সাদ সালামি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় দাঁড়ায় বলে, ও নবীর সাহাবী, নবী আমারে পাঠাইছে, আমাকে কিছু সহযোগিতা করো। আমি মদিনার অমুক গোত্রের অমুক মেয়েকে বিবাহ করব, পয়নামা কেনার মতো কোনো টাকা নাই, কিছু সহযোগিতা করো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়ে 600 দিরহাম বের করে দিলেন। কত দিরহাম? 600 দিরহাম বের করে দিলেন। সাহাবী এবার 600 দিরহাম নিয়ে নবীর কাছে চলে গেলেন। ও পয়গম্বর, দিনমোহরের টাকা সহ পয়নামা কেনার টাকাও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার আপনি ইজাজত দেন, আমি তাহলে বিবাহের ময়দানে যাব। নবী আমার বলে, যাও যাও যাও, তুমি বিবাহের ময়দানে চলে যাও, বিবাহের কাজ সম্পূর্ণ করো, আমি নবী তোমারে ইজাজত দিয়ে দিলাম। নবীর ইজাজত পেয়ে আল্লাহর নবীর সাহাবী এবার বাজার করার জন্য মদিনার বাজারে গিয়েছে। পয়নামা কেনা শুরু করে দিয়েছে, বিভিন্ন রকমের পয়নামা। মনের মধ্যে আনন্দ, বিবাহ করতে যাব, মনের মধ্যে আনন্দ, মুখটা হাসি উজ্জ্বল। যুবকরা যদি বিয়ের কথা শুনে মুখটা খুশি হয়ে যায়, কথা কয় না?
যুবকরা যদি শোনে তোরে বিয়ে দেওয়া হবে অমুক জায়গায়, অনেক খুশি, কথা কয় না? সাহাবীও খুশি, আনন্দ, বিবাহে যাবে, পয়নামা কিনতেছে। এমত মুহূর্তে মদিনার বাজারে কোন এক আল্লাহর বান্দা এলান দিয়ে যায়, ও মদিনার বাজারের মানুষ, নবী আমার যুদ্ধে যাইতেছে। যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে মোকাবেলা করতে হবে, যুদ্ধ জিহাদ করতে হবে। কে কে আছো, কোন কোন যুবক আছো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবা? সুবহানাল্লাহ। কোথায় ডাক আসছে? কোথায়? যুদ্ধের ময়দানের ডাক আসছে। আর সাহাবী যাইতেছে কোথায়? হ্যাঁ, এমত মুহূর্ত যদি আমগো বেলায় হইতো, আমরা কইতাম যা যুদ্ধে যাইতাম না, আগে বিয়া করে আসি, কথা কয় না? আজকে 1000 টাকার বিনিময়ে আমরা নাস্তিক বেঈমানদের পক্ষে সিলটা মারি, কথা কয় না? 500 টাকার বিনিময়ে আমরা হারামখোর সুদখোর বেনামাজীদেরকে আমরা সিল মারি, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী বিবাহ করার জন্য যাবে, এমত মুহূর্তে ডাক আসছে যুদ্ধের ময়দানের। কোথার ডাক আসছে? যুদ্ধের ময়দানের ডাক আসছে। সাহাবীর হাত থেকে ব্যাগটা পড়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীর হাত থেকে ব্যাগটা পড়ে গেছে। সাহাবী এবার দাঁড়ায় ভাবে, যেই যুদ্ধে নবী অংশগ্রহণ করবে, না জানি ওই যুদ্ধে কোন কাফের বেঈমান আর মুশরিকরা যদি আমার নবীর উপরে আঘাত করে, আর আমি সাহাবী যদি বিবাহের আনন্দ নিয়ে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর আমি আনন্দের রাত পার করব, বিবাহের ময়দানে থাকবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। সাহাবী ব্যাগটা ফেলায়া দোকানদারের কাছে যায়, বলে, ও দোকানদার ভাই, যেই টাকা দিয়ে আমি পয়নামা কিনেছিলাম, এই নাও আমার পয়নামাগুলো আমি ফেরত দিয়ে দিলাম, আমার একটা তরবারি দাও, আমি না আমার নবীর সাথে যুদ্ধে যাব, আমি আমার নবীর সাথে যুদ্ধে যাব। ও আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে এমন কিছু আলেম উলামায়ে কেরামরা ছিল, ঘর ফেলায় রাখিয়া যুদ্ধের ময়দানে দৌড়াইছিল, আছে না না? এমনও কিছু উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, জজবাওয়ালা মানুষ এমন আছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেলখানায় বন্দী হয়েছে, তারপরেও আল্লাহর পথে, কোরআনের পথে হক কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী এবার বলে, আমার একটা তরবারি দাও, আমি বিবাহ যাইব না, আমি যুদ্ধের ময়দানে যাব, আর আমার নবীর সাথে যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলেন, তরবারি কিনে একটা তেজি ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলকে এই সাহাবী কত ভালোবাসে যে বিবাহ ফেলায় রাখিয়া যুদ্ধের ময়দানে দৌড় মারছে। এগুলো ভালোবাসার দ্বারা হয়। কিসের দ্বারা? আজকে যদি আপনার এলাকার আল আমিন ভাই বলে, আমি কোরআনের পক্ষে এবারে নির্বাচন করব, আমি রসুলের পক্ষে এবারে নির্বাচন করব, ও আল্লাহর গোলাম, জবানটা নাড়ায় কও, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে তোমরা থাকবা কি থাকবা না? থাকবা কি থাকবা না? কারা কারা থাকতে রাজি আছি? নারায়ে তাকবীর। পিছনে থাকবা না সামনে? রক্ত দিয়ে না রক্ত রাইখা? সম্পদ দিয়া না জমা কইরা? পারবেন তো ইনশাআল্লাহ? ও ভাই, রসুলকে কেমন মহাব্বত করে, কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সব সাহাবীরা সম্পদ নিয়ে আসছে, একটা মহিলা আসছে, কোলের মধ্যে একটা সন্তান, মাত্র 4 বছর বয়স। কত বছর বয়স? 4 বছর বয়স। মেয়েটা আসিয়া রসুলের পাশে দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আপনি নাকি যুদ্ধে যাবেন, আপনার সাহাবীরাও যাবে, সবাই সহযোগিতার হাত বাড়ায় দিছে, কিন্তু আমি তো তেমন কিছু দিতে পারবো না, কেননা আমার স্বামী বিবাহের কয়েক বছর পর মারা গিয়েছে।
আমি নিজে কাজ করি মানুষের বাড়ি, আর আমার এই ছেলেকে লালন পালন করি, আমার ঘরে তেমন কোনো সম্পদ নাই। তবে ও পয়গম্বর, আমি আপনাকে আমার দিল থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, আমি তেমন কিছু আনতে পারি নাই। আমার কোলের মধ্যে যেই সন্তান মাত্র 4 বছর বয়স। কত বছর? ও পয়গম্বর, আপনি যেই যুদ্ধে যাবেন ওই যুদ্ধের জন্য আমি আমার 4 বছরের সন্তানটাকে দান করতে চাই। কয় বছরের সন্তান? কোথায় দান করবে? যুদ্ধের জন্য দান করবে। নবী আমার বলে, ওমি 4 বছরের সন্তান নিয়ে আমি কেমনে যুদ্ধে যাব? তো যুদ্ধ করতে পারবে না। মেয়েটা এবার বলে, ও পয়গম্বর, আমি জানি আমার এই সন্তান 4 বছর বয়স, যুদ্ধ করার ক্ষমতা নাই, তবে আমি এজন্য দিলাম আমার এই সন্তান আপনি যখন যুদ্ধ করবেন কাফের আর বেঈমানেরা আপনাকে মারার জন্য তীর নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? তীর নিক্ষেপ করবে। যখনই কাফের আর বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, তখনই আমার এই 4 বছরের সন্তানটাকে তীরের সামনে ধরে রাখবে। আল্লাহু আকবার। যেন এই তীরের আঘাত আপনার গায়ে না লাগে, এই তীরের আঘাতটা আমার 4 বছরের সন্তানের গায়ে লাগে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাদ সালামি রওনা হয়ে গেল, যুদ্ধ করা শুরু করে দিল। ওই যুদ্ধে নবীও যুদ্ধ করতেছে, শত্রুর সামনে নবীও মোকাবেলা করতেছে। সাদ সালামি যুদ্ধ করতে করতে লক্ষ লক্ষ হাজার হাজার নয় অসংখ্য মানুষদেরকে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিল। হঠাৎ করে পিছন দিক দিয়ে কিছু কাফের এসে সাদ সালামির ডান হাতের উপরে আঘাত করলো। ডান হাতে আঘাত করার সঙ্গে সঙ্গে সাদ সালামির ডান হাতটা জমিনে পড়ে গেল। সাদ সালামি তারপরেও যুদ্ধ থামায় নাই। সাদ সালামি এবার বাম হাতের মধ্যে তরবারিটা নিল, বাম হাত দিয়ে সাদ সালামি যুদ্ধ করা শুরু করে দিল। আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে বাম হাতটা পড়ে গেল। সাদ সালামির পিছন দিক দিয়ে ঘাড়ের উপরে একটা কোপ মারলো। সাদ সালামির দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। সাদ সালামি জমিনের উপরে পড়ে রইল। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করলো। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার বলে, ও আমার সাহাবীরা শোন, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে এই মানুষগুলোর লাশ আমি একটাবার দেখতে চাই। সব সাহাবীদের লাশ জমা করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লাশের কাতারে সাদ সালামির লাশটাও হাজির করা হলো। আল্লাহর হাবিব সবার লাশ একা করে দেখতে দেখতে শেষ মাথায় এসে সাদ সালামির লাশটার উপরে নজর পড়ে গেল। আল্লাহর নবী আর চোখের পানি ধরে রাখতে পারলো না। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শোন, আমার এই সাহাবীকে আমি বিবাহের জন্য পাঠিয়েছিলাম। বিবাহের পয়নামা কেনার জন্য ওসমান টাকাও দিয়েছিল, বিবাহে যাওয়ার জন্য রওনাও হয়েছিল। যখন জিহাদের ডাক শুনলো, সাহাবী বিবাহের পয়নামা ফেলায়া আমি নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেল। রাসূল আমার সাহাবীর দিকে তাকায় আর কান্নার আওয়াজ, আবার আসমানের দিকে তাকায়া নবী আমার মুস্কি মুস্কি হাসে, জোরে গান সুবহানাল্লাহ। সাহাবীরা এবার বলে, ও পয়গম্বর, একটু সময় তো আপনি কাঁদতেছিলেন, এখন আবার আসমানের দিকে তাকায় কেন হাসতেছেন? নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শোন, এই সাআদকে দেখতেছি আসমানের জান্নাতের ফেরেশতা হুর আর গিলমানেরা সাআদকে আমন্ত্রণ জানানোর জন্য পাগল পাড়া হয়ে গেছি। আল্লাহু আকবার। ইসলামের পথে চলতে গেলে বাধা আসবে কিনা? আসবে কিনা বলেন?
ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কয় ভয় দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আর এই ভয়কে তারাই জয় করতে পারবে যারা এই ভয়ের ভিতরে অটল আর অবিচল থাকবে, আর আল্লাহর পথে চলবে, আল্লাহর গোলামি করবে, নবীর হুকুম অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে জানায় দেয় তাদেরকে আমি আল্লাহ বড় জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের পথে চলতে গেলে বাধা আসবে কিনা জোরে বলেন? বাধা আসবে। আর এই ভয়কে, এই বাধাকে জয় করতে হবে। বলে এমনে এমনে জয় হবে না, বলে কোরআনের জন্য, ইসলামের জন্য যারা মর্দে মুজাহিদ হিসাবে কাজ করব, রক্ত দিব, তারাই মর্দে মুজাহিদ হতে পারবো। কিয়ামতের ময়দানে তারা জান্নাতের মালিকানা পাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে আমি একজন নবীকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছেন? একটু আস্তে করে বলেন। আপনাকে মনে হয় কষ্ট হচ্ছে। কারে পাঠিয়েছে? যেই নবী না আসলে জমিন হইতো না, হইতো নি? যেই নবী না আসলে আসমান জমিন লৌহ কালাম কিচ্ছু হতো না, সেই নবীকে আল্লাহ পাঠাইছে। যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর দুনিয়ায় নাম মুহাম্মদ, আসমানে যেই নবীর নাম হলো আহমদ। আসমানে কি নাম জোরে বলেন? আহমদ। জমিনে কি নাম? মুহাম্মদ। যেই নবীর আসমানে নাম আহমদ, যেই নবীর দুনিয়ায় নাম মুহাম্মদ। এই নবীর ব্যাপারে আল্লাহ বলেন, তোমাদের নবীর মধ্যে এমন কিছু গুণ আছে, এমন কিছু সিফাত আছে, যেই গুণ হলো পরস্পর যখন একত্রিত হয়, পরস্পর যখন এক জায়গায় কোনো বৈঠকে বসে, কোনো অবস্থানে বসি, তখন তাদের মধ্যে আচার আচরণের মধ্যে, তাদের কথাবার্তার ধারা, তাদের ওঠা বসা লেনদেনের ধারা নম্রতার প্রকাশ ঘটে। কিসের প্রকাশ ঘটে? নম্রতা, বিনয়, আখলাকি মানুষ তোমাদের নবী, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে, তোমাদের নবী এত নরম, এত বিনয়ী মানুষ যে পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এত বিনয়ী মানুষ আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ বলেন। বিনয়ী মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা কে বলতেছে? আল্লাহ নিজেই বলতেছে। পরস্পর যখন তারা একত্রিত হয়, তাদের চাইতে বিনয়ী আর কেউ নাই। আর যখন কাফেরের মোকাবেলায় ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কোন যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করে, তার চাইতে কঠোর আর কেউ নাই। তার চাইতে কঠোর আর, তাহলে কয়টা গুণ পাওয়া গেল জোরে বলেন? এই আয়াতে দুইটা গুণ পাওয়া গেল। একটা হলো নরম আর একটা হলো কঠোর। একটা হইল নরম আর একটা হইল কঠোর। হযরতে আবু বকর নরম, হযরতে ওমর গরম। কথা কয় না? হযরতে আবু বকর ধরে বলেন, হযরতে ওমর গরম। হযরতে আবু বকর নরম, হযরতে ওমর গরম। ইসলামের ব্যাপারে আবু বকর ছাড় দিতে পারে, কিন্তু ওমর ছাড় দেয় না। ইসলামের ব্যাপারে হযরতে আবু বকরের একটা বক্তব্য, হযরতে ওমর কয় না, এটা না, এটা করলে ভালো হয়। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতও নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবী আমার পরামর্শ করে, না না ও পয়গম্বর, এই কাজটা এভাবে না, এভাবে করলে মনে হয় ভালো হয়। হযরতে ওমরের কথায় আল্লাহ কোরআনের আয়াতও নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই হযরতে ওমর এই অর্ধেক পৃথিবীর শাসন করেছেন, বাদশা ছিলেন। কি ছিলেন বলেন? কি ছিলেন? বাদশা ছিলেন। রাতের বেলায় তিনি ছিলেন নরম। রাতের বেলায় কি ছিলেন? মানুষের দরওয়াজার সামনে সামনে হাঁটিয়া হাঁটিয়া বলে, কে আছো ক্ষুধার্ত?
তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আর যখন রাজপ্রাসাদে বসতে, তখন ছেলের বেলাও কোনো ছাড় দিতেন না। কার বেলায়? আজকে তো আমরা কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান যদি তার ছেলে কোনো অন্যায় করে, কয় যা বাবা তুই জাতি, সেই মামলা আমরা নিই না, কথা কয় না, তাদেরকে আমরা ছেড়ে দিই। কিন্তু হযরতে ওমর তার নিজের ছেলের বেলাও কোনো ছাড় দেননি। কেননা হযরতে ওমর কয় গুণে গুণান্বিত ছিল? জোরে বলেন। একটা হলো নরম, আর একটা হলো কি? গরম। এটা শুধু ওমরের বেলায় নাই, আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, তোমাদের মধ্যেও এই দুইটা গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমরের কাছে তার ছেলের নামে বিচার আসছে। কি আসছে? বিচার আসছে। কি বিচার? তার ছেলে নাকি মদ্যপান করছে, মদ পান করছে, মাতাল অবস্থায় পড়ে রয়েছে। বিচার আসছে। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিচারালয় এনে, কি বিচারালয়? কোন বিচারালয়? বলে মসজিদে নববীর বারান্দা। সুবহানাল্লাহ বলেন। বিচারালয়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিচার করার জন্য বসছে। ছেলের বিচার কে করবে? বাবা করবে। ছেলের বিচার কে করবে? এখানে তো ছাড় দেওয়ার সুযোগ আছে, তাই না? ছাড় দিয়ে দিবে না? খলিফাতুল মুসলিমিন কাছে বিচার নিয়ে আসছে ছেলের জন্য। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে বিচার দিয়েছে, তার ছেলে নাকি মদ্যপান করেছে। সাক্ষী দয় দাঁড়ানো রয়েছে। সাক্ষীরা এবার বলতেছি, ও খলিফা, আমরা দেখেছি আপনার ছেলে মদ্যপান করেছে, মাতাল অবস্থায় পড়ে রয়েছে। ও খলিফা, আপনি বিচার করবেন। মদিনার মানুষগুলো অপেক্ষার মধ্যে রইল, দেখি খলিফা ওমর তার ছেলের কি বিচার করে। মদিনার হাজার মানুষগুলো তাকায় আছে খলিফা ওমরের বিচারের দিকে। খলিফা ওমর সাক্ষী শুনে এবার তার ছেলের কাছে বলতেছে, ও আমার ছেলে, তারা যেই কথা বলতেছে এই কথা কি সত্য নাকি? তার ছেলে বলতেছে, না না না, আমি মদ্যপান করি নাই। কিন্তু এলাকার মানুষগুলো বলতেছে না, মদ পান করেছে, সুতরাং সাক্ষীর সংখ্যা বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রায় ঘোষণা দিয়ে দিল, যাও ও জাল্লাদ, আমার সন্তানের উপরে 100টা বেতের আঘাত করো। কয়টা? 100টা বেতের আঘাত করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর কথা শুনে জল্লাদ চাবুক নিয়ে দৌড় মারল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলের উপরে প্রহার করা শুরু করলো। একটা দুইটা বাড়ি দেয়। খলিফা ওমর চাবুকের দিকে তাকায় আছে যে আমার ছেলে এজন্য আসতে পারে কিনা। দেখতেছে না মায়ের তেমন ঢকের হচ্ছে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দৌড় মারিয়া জল্লাদের কাছে দাঁড়ায় বলে, ও জল্লাদ শুন, আমার ছেলে এজন্য তুমি আস্তে আস্তে মারতেছো, দাও চাবুক, আমি নিজেই প্রহার করব। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে চাবুকটা নিলেন, মারা শুরু করলেন। 2টা মারা হয়ে গেল, 3টা মারা হয়ে গেল। মারতে মারতে যখন 50টা বেতের আঘাত হয়ে গেল, এর মধ্যেই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 50টা জোরের মাইরের জোর আহামরি কম না, কেননা হযরতে ওমরের গায়ে কম জোর ছিল না, কথা কয় না। খলিফা ওমর কম শক্তিওয়ালা মানুষ ছিলেন না। 50টা আঘাত খেতে খেতে তার সন্তান মারা গেল। খলিফাতুল মুসলিমিন কাফনের কাপড় পরাইল, গোসল করাইয়া জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজা পড়ানোর পর আল্লাহু আকবার, খলিফাতুল মুসলিমিনের ছেলেকে কবরের মধ্যে রাখা হলো। দাফন কাফন হয়ে গেল। খলিফা ওমর এবার দাঁড়ায় বলতেছে, ও জল্লাদ, আমার ছেলেকে মারার হুকুম কয়টা ছিল? বলে 100টা। বলে কয়টা দেওয়ার পরে মারা গেছে? বলে 50টা।
তাহলে আর বাকি রইল কত? বলে আরো 50টা। সঙ্গে সঙ্গে জল্লাদকে হুকুম করলো, জল্লাদ চাবুকটা আবার নিয়ে আসো, আমি আমার বাকি 50টা আঘাত এই মাটির উপরে করব। সুবহানাল্লাহ। যেন কেউ বলতে না পারে খলিফা ওমর তার সন্তানকে 50টা আঘাত করছে, কিন্তু তার ওয়াদা ছিল 100টা আঘাত করবে, কিন্তু 50টা করে শেষ করেছে, আর 50টা করে নাই, এটা কেউ বলতে যেন না পারে। ও আল্লাহর গোলাম, জবানটা নাড়া রাখো। খলিফা ওমর ছেলে হওয়া সত্ত্বেও কোনো ছাড় দিছেনি? দিছে? এই বাংলার জমিনে কোন হক্কানি রব্বানি উলামা ইকরামরা যদি ক্ষমতার মসনদে বসে যায়, ছাড় চলবে না, ছাড় চলবে না। কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে ওই কবরের উপরে 50টা আঘাত দিয়ে শেষ করে দিল। ইতিহাস গড়ল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ছেলের বেলাও ছাড় দেয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই খলিফা ওমর দিনের বেলায় গরম, রাতের বেলায় খলিফা ওমরের মতো নরম মানুষ আর কেউ ছিল না। বলে ঈদ আসলে খলিফা ওমর দরজা বন্ধ করিয়া কান্না করত। সুবহানাল্লাহ বলে। ঈদ আসলে আমরা খুশি আনন্দে ডেক সেট বাজাই, কথা কয় না? ঈদ আসলে আমরা গান বাজনা করি, অথচ খলিফা ওমর ঈদের দিন দরওয়াজাটা বন্ধ করিয়া কান্না করতো, হাউমাউ করে চিল্লাইতো, চিল্লাইতো আর বলতো, দয়ার মালিক, না জানি আমার আমলের কি এমন অবস্থা, আমার এই আমল দিয়ে মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। অথচ যেই নবী বলে গেছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। সুবহানাল্লাহ বলেন। অথচ সেই ওমর ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদে। সেই ওমরের মতো মাটির মানুষ, নিচু মানুষ, বিনয়ী মানুষ আর কেউ ছিল না। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলে, আমার গোলাম, 2টা গুণে গুণান্বিত হও। মুহাম্মাদের মধ্যেই 2টা গুণ ছিল, কেউ যদি এই 2টা গুণে গুণান্বিত হতে পারো, নবী আমার হাদিসের মধ্যে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমাকে মহব্বত করে, কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে, কেউ যদি আমার আদর্শকে ভালোবাসে, আমি নবী জানা দিলাম, আমি নবী আর ওই আশিক একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাই? না রায়ে তাকবীর। ভালোবাসতে হবে কাকে? জোরে বলে। 2টা গুণ থাকতে হবে, 1 নম্বরে নরম আর 1 নম্বরে কি? জোরে বলে। 1 নম্বরে নরম আর 1 নম্বরে গরম। কোরআনের বিরুদ্ধে কেউ যদি আইন পাস করতে চায়, কোরআনের বাক্সে যদি কেউ ভোট নিয়ে সিনিবিনি খেলতে চায়, কোরআনের সৈনিকেরা তখন নরম হবে না গরম হবে? জোরে বলেন। তখন কি হবে? ইসলামের কথা বলতে গিয়ে যদি কোনো বাধা আসে, ও তাওহীদি জনতা জবানটা নাড়ায়া খাও, তখন নরম হবে না গরম হবে? জোরে বলেন, নরম হবে না গরম হবে? সুতরাং আগামী নির্বাচনে কেউ যদি আমাদের ভোটের অধিকারকে হরণ করতে চায়, বাংলার মুসলমান আর নরম হবে না কি হবে? জোরে বলেন। উলামায়ে কেরামরা কি হবে? গরম হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি নরম হন, গরম হন, তাইলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীর আশিক হইলে কি লাভ? একটা ঘটনা বলেই শেষ করি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিলেন, যার নাম হলো মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন। উনি একদিন ঘটনাক্রমে বলতেছিল, যে এই ঘটনা কিতাবের মধ্যে আসছে। দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর বলতেছে, দেওবন্দ মাদ্রাসার পাশে একজন আশিকে রাসূল ছিল। কি ছিল? আশিকে রাসূল। কিন্তু লোকটা কৃষক। লোকটা কি? কৃষক কি আশিকে রাসূল হতে পারে না?
একজন রিক্সাওয়ালা ভাই কি আল্লাহর ওলি হতে পারে না? একজন ভ্যানওয়ালা কি আল্লাহর ওলি হতে পারে না? তো দেওবন্দ মাদ্রাসার পাশে একজন কৃষক কিন্তু আশিকে রাসূল ছিল। তো রাতের বেলায় কৃষক মানুষটা ঘুমায়া গেছে, স্বপ্ন যোগে দেখতেছি কোন এক গ্রামে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। সুবহানাল্লাহ, নবী আসছে আর নবীর সাথে আবু বকর আর ওমরও আসছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যোগে দেখতেছে, ও আমার আশিক, আসো না তোমার সাথে একটু দেখা করি। সুবহানাল্লাহ বলেন। আশিক আল্লাহর গোলাম এই স্বপ্ন দেখিয়া রাতের বেলায় রওনা হয়ে গেল কার সাথে দেখা করার জন্য? নবীর সাথে দেখা করার জন্য। এই আশিক আল্লাহর গোলাম রাতের বেলায় স্বপ্ন দেখতেছে নবীর সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেছে। রাস্তায় হাঁটতেছে, সামনে দেখতেছে একজন বৃদ্ধা আস্তে আস্তে করে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। পিছন থেকে তাকে দেখা যায় না, চেহারাটাও তেমন ভালো বোঝায় না। সামনের দিকে রওনা হয়, কৃষকটা ওই বৃদ্ধর সামনে দাঁড়ায়া রুমালটা সরায় দেখতেছে এই মানুষটা হলো দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কাসেম নানুতুবি। কৃষক মানুষটা এবার বলতেছে, ও আমগো মাদ্রাসার মুহতামিম আল্লাহর ওলি কাসেম নানুতুবি, আপনি মনে হয় নবীজিকে দেখতে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কাসেম নানুতুবি বলে, তুমি কোথায় যাইতেছো? বলে, আমিও তো নবীরে দেখতে যাইতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কৃষক দেখতেছে কাসেম নানুতুবি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাইতেছে, কিন্তু ওই কৃষক আল্লাহর বান্দার সহ্যে আর কুলাচ্ছে না যে এত আস্তে আস্তে করে গেলে কোন সময় যায় নবীরে দেখবো, নবী যদি আবার চলে যায়। কৃষক আল্লাহর বান্দা দ্রুত হাঁটা শুরু করলো, দ্রুত হাঁটা শুরু করলো। দৌড় মারিয়ে যায় দেখি ওই গ্রামের মধ্যে এক চেয়ারে নবী বসে আছে, তার পাশে হযরতে আবু বকর বসে আছে, তার পাশের একটা চেয়ার ফাঁকা আছে, তার পাশে হযরতে ওমর বসে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ডাক দিয়ে কয়, ও আশিক, আয় আয় আয়, আমি নবী তোকে দেখার জন্য আসছি। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কৃষক দৌড় মারিয়া নবীর সামনে দাঁড়ায়। নবী আমার বলে, ও আমার আশিক, আমি নবীকে দেখার জন্য আসছো? বলে, হা হা, আপনারে দেখার জন্য আসছি। নবী আমার বলে, আশিক, আমার পাশে যেই চেয়ারটা ফাঁকা আছে এই চেয়ারটায় তুমি বসো। সুবহানাল্লাহ বলে। আমি দেখলাম আমারে নবীর পাশের চেয়ারটায় বসায় দিছে। এবার আমি মনে মনে ভাবতেছি, চেয়ার তো আর ফাঁকা নাই, পিছন দিক থেকে তো কাসেম নানুতুবি আসতেছে, কিন্তু কাসেম নানুতুবি কোথায় বসবে? কোনো তো জায়গা নাই। যদি আমার আগে আসতে পারতো তাহলে পাশের চেয়ারটায় বসতে পারত, কিন্তু কাসেম নানুতুবি এখনো তো আসতে পারলো না। এই কথা ভাবতেছে, ভাবতে ভাবতে কাসেম নানুতুবি হাজির। রাসূল আমার বলে, ও আমার আশিক কাসেম, আয় 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 আয়, আমি নবী না তোর সাথে দেখা করার জন্য আসছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি নবীর সামনে দাঁড়ায় আছে, নবীর পায়া কাসেম খুশি, নবীর হাতে চুমু খায়, নবীর গলায় চুমু খায়, নবীর চেহারায় চুমু খায়। নবী আমার বলে, কাসেম, তুই আমারে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। ও কাসেম, তুই আমার কোলের উপরে বয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও কাসেম, তুই আমার কোলের উপরে বয়। কাসেম নানুতুবি রাসূলের কোলের উপরে বসলেন। এবার ওই কৃষক আল্লাহর নবীর আশিক এবার বলতেছে, পয়গম্বর, কোন চেয়ারই তো ফাঁকা নাই, আমি আসলাম দূর থেকে, আমার চেয়ারে বসায় দিলেন, অথচ কাসেম রে আপনার কোলে বসায় দিলেন, কারণটা কি আমার বুঝে আসলো না। নবী আমার বলে, ও আশিক, আমার এই কাছে বৃদ্ধ মানুষ
আসার সময় আমি নবীর একটা সুন্নাতের উপরে আমল করছে, জোরে কান সুবহানাল্লাহ। আসার পথে আমি নবীর একটা সুন্নাতের আমল করছি। বলে কি আমল করছে? বলে আসার পথে রাস্তা দিয়া আস্তে আস্তে হাঁটা, নজরটাকে নিচু করে দিয়ে হাঁটা, এটা আমি নবীর সুন্নাত। কাসেম না নবী আমি নবীকে দেখবি, এই আশায় সুন্নাত তরফ করে নাই, রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছে আর নজরটা নিচু দিয়া আস্তে আস্তে করে আমি নবীর কাছে আসছে। যদিও তার আসতে অনেক সময় লাগছে, এজন্য আমি পয়গম্বর আমার আশিক কাসেম নানতুবিরে আমার কোলে বসায় দিছি। নবী আমার বলে, ও আমার উম্মত, আবু বকর আমি নবীকে সরাসরি দেখছে, হযরতে ওমর আমি নবীকে সরাসরি দেখছি, হযরতে ওসমান, আলী, আবু হুরায়রা, আবু দারদা, ইবনে আব্বাস আমি নবীকে সরাসরি দেখছে, যার কারণে আমি নবীকে ভালোবাসতে পারছে। তবে আমি নবীর মৃত্যুর পর 1400 বছর পরই মোড়লগঞ্জের কোন মানুষ যদি আমি নবীকে ভালোবাসি, মোড়লগঞ্জের কোন যুবক যদি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, মোড়লগঞ্জের কোন মা যদি আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, নবী আমার বলে থাকতে পারে সে আমার থেকে অনেক দূরে, মদিনার থেকে অনেক দূরে থাকতে পারে, কিন্তু আমি নবীর সুন্নাতকে ভালোবাসার কারণে আমি আবু বকরকে আমার পাশে রাখছি, আমি ওমরকে আমার পাশে রাখছি। কিন্তু আমার ওই দূরের উম্মত, যেই নবীর উম্মত আমি নবীর সুন্নাতের উপর আমল করছে, ও যদি 1000 নয় লক্ষ কিলোমিটার দূরেও থাকে, মৃত্যুর পরে আমি নবী তারে আমার কোলের মধ্যে টেনে নিব। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। সুন্নাতের আমল করলে যত দূরেই থাকি না কেন, নবী আমার কোলের মধ্যে টেনে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুইটা গুণ থাকতে হবে। 1 নম্বরের গুণ হলো নরম, 2 নম্বরের গুণ হলো গরম। আগামী নির্বাচনে গরমও থাকতে হবে, নরমও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার গোলামেরা, এই 2টা গুণে যদি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম সবচাইতে বড় জান্নাতের মালিকানা আমি আল্লাহ দান করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জানি না কয়দিন আর বাঁচবো। আপনাদের এলাকার মাওলানা আল আমিন ভাই কোরআনের পক্ষে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ওয়ার্ড থেকে অনেক আল্লাহওয়ালারা দাঁড়াবে, এই গ্রাম থেকে অনেক ভালো মানুষেরা দাঁড়াবে। কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? কারা কারা থাকবেন না ভাগবেন? হাত তোলেন দেই। ভাগবে এরা, দেখছে অবস্থা। আপনারা ভাগবেন? আরে ভাই থাকবেন কারা কারা? না রে থাকবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কয়টা গুণ থাকতে হবে? জোরে বলেন কয়টা? 1 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে নরম, 2 নম্বরে গরম। ভাইরা আমার, এই নরমের বেলায়, গরমের বেলায়, ইসলামের বেলায় যদি আমরা কেউ পিছপা হই, কোরআনের হক কথা বলতে গিয়ে আমরা যদি কেউ পিছপা হয়ে যায়, কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। মুনাফিক বলা হয়। যার ভিতর ফাঁকে ভরা তার নাম মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকুন নামে একটা সূরা আছে না নাই? আবার পক্ষান্তরে সূরা মুমিন, সূরা মুমিন নামেও কোরআনের মধ্যে সূরা আছে না নাই? ভাইরা আমার, মুনাফিক বলা হয় ওই মানুষদেরকে, যেহেতু আমার একটা স্লিপ দিছে মুনাফিক সম্পর্কে কিছু কথা বলেন। মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে ইসলামের বেলায়, কোরআনের বেলায়, রাসূলের আদর্শের বেলায় যিনি পিছপা হয়, গরিমসি করে, তাকে বলা হয় মুনাফিক। কথা কয় না? এই যে কেবল আপনারা ওয়াদাবদ্ধ হলেন যে না হুজুর আমরা জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে থাকবো, এবার আমরা রাতের বেলা প্রয়োজন হলে আমরা বাক্স পাহারা দিব, কেউ যেন অন্যায় ভাবে বাক্সে সিল মারতে না পারে। এ ব্যাপারে আপনারা ওয়াদাবদ্ধ কিনা বলেন? একটু আগে আপনারাই বলছেন এবারে আমরা কোরআনকে কোথায় নিব, আপনারা বলছেন কিনা? এখন আপনারা যদি চিন্তা করেন, ওরে বাবা রে, আলামিন ভাইয়ের পক্ষে থাকলে তো মাইর খাওয়া লাগবে না, তার চাইতে বাবা পিছে থাই, ঘরে বসে থাই, মাইর খাইতে রাজি নাই, আছে না নাই?
এদেরকে কি বলা হয় জানেন? মুনাফিক। এদেরকে কি বলা হয়? রাসূল যুদ্ধে যাবে, যাকো ঈমান দুর্বল, এরা কয় মুহাম্মদ যাক, আমরা ঘরে বসে থাই। আমরা কি থাই? ঘরে বসে থাই। মুহাম্মদ যাবে, ওর তো খেয়ে দেয় কোনো কাজ নাই, মার খেয়ে আসবে আর যা সম্পদ আছে সব দিয়ে আসবে, তার চাইতে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি। এরা মুনাফিক। এরা কারা? এই বাংলার নয়, গোটা পৃথিবীতে কাফের বেঈমানের দ্বারা যত ক্ষতি হয় নাই কেন, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। কথা কয় না? নির্বাচন আসলে দেখা যায় মুনাফিক কত প্রকার ও কি কি। নির্বাচনের আগে নামাজে নাই, ওরে আল্লাহ, নির্বাচন যে আইছে টুপি একটা মাথায় দিয়ে মসজিদে ঢুকছে মুনাফিক। কথা কয় না? কি নাম? মুনাফিক। বলেন মুনাফিক। আমাগো বলে যে আমরা ধর্মের লেবাস পরে আমরা ব্যবসা করি, ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে। আপনারা জানেন এই কথা? অথচ আমরা তো ধর্ম যে লেবাস, এই লেবাস আমাকে 24 ঘন্টা থাকে, হয়তো বা 4-5 ঘন্টা খুলে একটু ঘুমাই। কথা কয় না? অথচ দেখবেন নির্বাচন আসলে একদল মানুষ যারা টুপি একটা পইরা পাঞ্জাবি একটা পইরা মসজিদে ঢোকে, এইটা হইলো ধর্ম ব্যবসায়ী। কেন? ও ধর্মের লেবাস লাগায়া প্রমাণ করতেছে আমি তোমাদের পক্ষে আছি। কথা কয় না? ভয় লাগে কথা কইতে, ঠিক কি ঠিক না? এরা হলো মুনাফিক। এরা কারা? আল্লাহ রাসূল বলেন এই মুনাফিকি যারা করবে আল্লাহ তাআলা এমন শাস্তি তাদেরকে দিবে যে জাহান্নামের তলদেশ, একেবারে জাহান্নামের নিচে মুনাফিকদের স্থান হবে। নাউযুবিল্লাহ। বলেন ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকি আসফালি মিনান নার, তাদের জায়গা হলো একেবারে জাহান্নামের তলদেশে। মুনাফিকের ধারা যুগে যুগে অনেক ফাটল ধরেছে। আপনারা জানেন শিয়া যেভাবে করে মুনাফিকি করেছে, আজকে বাংলাদেশের কাদিয়ানীরা যারা নিজেদেরকে নবী দাবি করে, নাউযুবিল্লাহ বলেন, যেখানে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামুন নবীন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, আসবে না, আসার সম্ভাবনাও নাই। অথচ কাদিয়ানীরা তারা বলতেছে না, নবী আসবে, নবী আমরা। নাউযুবিল্লাহ বলেন। এরা হলো ইসলামের নাম ধরি মুনাফিক। কথা কয় না? ভাইয়েরা আমার, এজন্য মুনাফিকের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলা যাবে না ইনশাআল্লাহ? এজন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চালাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেন মুনাফিকের হাত থেকে বাঁচতে পারি, মুনাফিকের গোষ্ঠীর থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের মুনাফিকের হাত থেকে হেফাজত করুক। বলেন আমিন। এজন্য সর্বপ্রথম আমার এই যে ভাই আছে, ভাইয়ের নাম জানি কি, ওয়াইদুস সর্দার ভাই, হয়তো বা আগামী দিনে আপনাদের ওয়ার্ড থেকে দাঁড়াতে পারে কোরআনের জন্য, ইসলামের জন্য। তিনি যদি দাঁড়িয়ে যায় আমরা তাকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে যারাই আসবে আমরা তাদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? সে জামাত ইসলাম হোক, সে ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, সে খেলাফত আন্দোলন হোক, যেই হোক না কেন সে আমার ভাই। কথা বলেন, বিভেদ ভুলে যায়, এক হওয়ার স্লোগান দি, বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো যদি মনোমালিন্যতা রাখি যে তো সরমনার মুরিদ, ওরে ভোট দেওয়া যাইতো না, তাহলে কোন বেদুইন মুশরিক মুনাফিক এই জায়গাগুলো দখল করবে। ঠিক কি ঠিক না? আর যদি মনে করি না, ইসলাম ওয়ালা কোরআন ওয়ালারা যদি ক্ষমতায় চলে যায়, একজন ভালো মানুষ সে অন্য দলের হোক, কিন্তু দিনদার ভালো মানুষ, তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পারবো তো ইনশাআল্লাহ? বিজয় আজ হোক কাল হোক, আসবেই আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যেন বিজয়ের মালা দেখে যেতে পারি, কোরআনের রাজ যেন আমরা দেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শোনো শোনো মোরলগঞ্জবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মোরলগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগছে কিনা? এই যে যুবকরা মিলে অক্লান্ত পরিশ্রম করে, অল্প কিছু যুবক, আমি শুনছি 10 থেকে 15 জন মিলে এই মাহফিলটার আয়োজন করছে, কালেকশনও করে নাই, নিজেরা নিজেরা মিলে যে আয়োজনটা করছে, এতে আপনারা খুশি না বাজার? এরকম আয়োজন আগামীতে হোক, আমরা চাই কি চাই না?
আল্লাহ তাআলা যুবকদের এই কষ্ট অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শোনো শোনো মোরলগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের জন্য, কোরআনের জন্য মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলে দোয়া করি।